আজ যে মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি সেটার প্রোডাক্টগুলোও রিজনেবল, বাট মেকআপটা লং লাস্টিং হবে। যারা গরমে ভীষণ পরিমাণে ঘেমে যাও তাদের জন্য মেকআপটা ওয়াটারপ্রুফ হবে, প্লাস মেকআপটা ফুল কভারেজ হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। ওয়াটারপ্রুফ মেকআপ করার জন্য কিছু কিছু প্রসেস আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রথম স্টেপটা হচ্ছে আইস অ্যাপ্লাই করা। আমাকে অনেকেই কমেন্ট করো যে প্রচণ্ড পরিমাণে ঘাম হয় আর মেকআপ কিন্তু উঠে যায়, তো তাদের জন্য এই প্রসেসটা কিন্তু একদম করতেই হবে, মাস্ট। সেটা হচ্ছে মেকআপের আগে ভালো করে ফেসে আইস কিউব রাব করা। আমি 5 মিনিট মতো আমার ফেসে আইস কিউব রাব করেছি, দেন মেকআপটা এবার স্টার্ট করব। তার আগে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে লিপস্টিক অ্যাপ্লাই করার সময় ঠোঁটটা কেকি না হয়ে যায়। এবার অ্যাপ্লাই করছি গুড ভাইবসের একটা টোনার। তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। টোনার অ্যাপ্লাই করার পরে টোনারটাকে ভালো করে অ্যাবজর্ব হতে দিতে হবে। দেন আমি আমার ফার্স্টে আজকে আইব্রোটা শেপ করছি। ফার্স্টে আইব্রোটাকে কোম করে নিলাম, দেন আমি একটা মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার নিয়েছি, এটা দিয়েই কিন্তু আমি আমার আইব্রোটাকে করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু ব্লু কালারের জেল লাইনার, ব্ল্যাক কিন্তু ইউজ করবে না। আইব্রো জেল ইউজ করো বা আইব্রো পাউডার যে কোনো কিছু ইউজ করো, সেটা ব্রাউন কালারের ইউজ করবে, ব্ল্যাক করবে না। বা তোমরা যেই ডার্ক ব্রাউন কালারের আছে সেটাও ইউজ করতে পারো। আইব্রোটা করে নেওয়ার পরে আমি বায়োটিকের একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। তো ময়শ্চারাইজারটাও ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে প্রাইমার অ্যাপ্লাই করব। আর প্রাইমারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস একটা হাইলাইটিং প্রাইমার। তোমরা চাইলে অন্য কোনো সিলিকন বেস প্রাইমারও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, বাট যেহেতু এখন ফেস্টিভ সিজন তো স্কিনটা একটু বেশি গ্লো চাই আমরা, সেই জন্য একটা হাইলাইটিং প্রাইমার কিন্তু আমি ইউজ করছি। অথবা তোমরা যে কোনো স্টোভ ক্রিমও কিন্তু ইউজ করতে পারো। তো ভালো করে প্রাইমারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফুল ফেসে। দেন আমি কালার কারেক্টিং করব। আমার যেই এরিয়াগুলোতে ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেইগুলোকে এখন হাইড করব। তার জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার প্যালেট নিয়েছি, আর এর মধ্যে থেকে দুটো শেড মিক্স করে কিন্তু আমি অ্যাপ্লাই করছি। অল্প অ্যামাউন্টেই অ্যাপ্লাই করছি, কারণ বেশি প্রয়োজন নেই, কারণ ভীষণ পরিমাণে ডার্ক স্পট পিগমেন্টেশন আমার নেই, হালকা আছে, সেই জন্য হালকা করেই অ্যাপ্লাই করছি। দেন একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে না পারো তাহলে বিউটি ব্লেন্ডার দিয়েও কিন্তু ব্লেন্ড করতে পারো। এরপর ক্রাইলনের একটা ফাউন্ডেশন আমি নিয়েছি। তোমরা অন্য কোনো ফাউন্ডেশনও কিন্তু নিতে পারো যেটা ফুল কভারেজ দেয়। তো একটা ব্রাশের সাহায্যে আমি অ্যাপ্লাই করছি, প্লাস একটা ব্রাশের সাহায্যে কিন্তু আমি ব্লেন্ড করছি। আজকের মেকআপটা আমি ব্রাশের সাহায্যে করছি, এতে করে কিন্তু কভারেজটা বেশি আসে। আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করার জন্য কিন্তু একটা ভালো ব্রাশ ইউজ করতে হয়, না হলে কিন্তু ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করা যায় না, মেকআপ কিন্তু কেকি হয়ে যায়। তাই ভালো করে একটা ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়ে মেকআপটাকে লক করব ইনসাইডের একটা ব্যানানা লুজ পাউডার দিয়ে। যেহেতু এখন সামার প্রচণ্ড পরিমাণে আমাদের কম বেশি ঘাম হয়, সেই জন্য কিন্তু একটা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করার চেষ্টা করবে। কম্প্যাক্টের থেকে কিন্তু লুজ পাউডারটাই এখন বেশি বেটার। তো ফুল ফেসে আমি ব্যানানা পাউডারটা দিয়ে সেট করে নিয়েছি মেকআপটা। এবার আমি লক করছি। এবার সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি। এবার আমি করব আই মেকআপটা। তার জন্য আমি এখানে একটা পিঙ্ক পিচ কালারের আইশ্যাডো নিয়েছি, দিয়ে আমার ফুল আইলিডটার পরে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এর থেকে এক শেড ডার্ক মানে পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করছি। তারপর একটু পার্পল টাইপের শেড নিয়ে আমি আবারও আমার ক্রিজ লাইন বরাবর অ্যাপ্লাই করছি। মানে আইশ্যাডোটা হচ্ছে লাইটার শেড থেকে ডার্কার শেডের দিকে যাবে। তো দেখো আমি অ্যাপ্লাই করে নিয়েছি। যে যেমন আউটফিট চুজ করবে সেই হিসেবেই আই মেকআপটা করবে। আমি তোমাদের জন্য একটা আলাদা আই মেকআপের ভিডিও শেয়ার করে দেবো পুজোর আগে। তো একটা এবার আমি ব্লু কালারের কাজল নিয়েছি, এটা জুডিও থেকে নিয়েছিলাম, পিগমেন্টেশনটা কিন্তু বেশ ভালো। দিয়ে কাজলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে ব্ল্যাক কাজলও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবার সুইস বিউটির একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম, আর অ্যাপ্লাই করছি ব্লাশ। আর হাইলাইটারের জন্য আমি মিওনের হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তোমরা অন্য কোনো হাইলাইটারও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর আইব্রোর নিচটা আর চোখের কর্নারটা যদি হাইলাইটার অ্যাপ্লাই করো তাতে কিন্তু লুকটা আরও বেশি এনহ্যান্স হয়। তো এই প্রসেসটা কিন্তু করতে পারো যদি স্মোকি আই করে থাকো। তো লুকটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না। আর তোমাদের আর কি ভিডিও রিকোয়েস্ট আছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি প্রচুর কমেন্টস পাচ্ছি, আস্তে আস্তে তোমাদের সব ভিডিও শেয়ার করব পুজোর আগে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।